নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে কম্পিউটারের প্রশ্নপত্র। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে যেও। চলো দেখো, প্রথমত এখানে তোমাদের কতগুলো প্রশ্ন নিয়ে আজ আলোচনা করা হবে? 70টা প্রশ্ন, আর প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো, প্রথম প্রশ্ন কি বলছে এখানে? প্রথম প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন হলো কিবোর্ড কোন ধরনের ডিভাইস? উত্তর হলো ইনপুট ডিভাইস। 2 নম্বর প্রশ্ন হলো মাউস এর নিচে থাকা বল বা অপটিক্যাল সেন্সরটির কাজ কি? উত্তর হলো কার্সারের গতিবিধি নিয়ন্ত্রণ করা। 3 নম্বর প্রশ্ন কি বলছে মনিটর আমাদের কী ধরনের ফলাফল দেয়? উত্তর হলো সফট কপি। 4 নম্বর প্রশ্ন হলো কম্পিউটার শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে? উত্তর হলো ল্যাটিন। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো? 5 নম্বর প্রশ্ন হলো কিবোর্ডের একবারে ওপরে F1 থেকে F12 কিগুলোকে কি বলা হয়? উত্তর হলো ফাংশন কি। 6 নম্বর প্রশ্ন হলো মাউসে সাধারণত কয়টি বাটন বা বোতাম থাকে? উত্তর হলো 2টি বা 3টি। 7 নম্বর প্রশ্ন হলো মনিটরকে আর কি নামে রাখা হয়? উত্তর হলো VDU, ফুল ফর্ম হলো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। 8 নম্বর প্রশ্ন কি বলছে এখানে? 8 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের প্রধান প্রসেসিং অংশ বা মস্তিষ্ক কোনটি? উত্তর হলো CPU। 9 নম্বর প্রশ্ন হলো মনিটরে স্ক্রিনের ছবি কোয়ালিটি বা স্বচ্ছতা কিসের উপর নির্ভর করে? সঠিক উত্তর হলো পিক্সেল বা রেজুলেশন। 10 নম্বর প্রশ্ন হলো মাউসের বাম দিকের বাটনটির পরপর দুবার ক্লিক করাকে কি বলে? সঠিক উত্তর হলো ডাবল ক্লিক। 11 নম্বর প্রশ্ন কি বলছে এখানে? কম্পিউটারের নতুন প্যারাগ্রাফ বা লাইনে যাওয়ার জন্য কিবোর্ডের কোন কি টিপতে হয়? উত্তর হলো এন্টার কি। 12 নম্বর প্রশ্ন হলো মনিটর প্রধানত কোন ধরনের ডিভাইস? উত্তর হলো আউটপুট ডিভাইস। 13 নম্বর প্রশ্ন হলো টাইপ করার সময় কোনো ভুল অক্ষর মুছে ফেলার জন্য কোন কি ব্যবহার করা হয়? উত্তর হলো ব্যাকস্পেস বা ডিলিট। 14 নম্বর প্রশ্ন কি বলছে? মাউসকে যার উপরে রেখে নাড়ানো হয় তাকে কি বলে? উত্তর হলো মাউস প্যাড। 15 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি কম্পিউটারের একটি প্রধান বৈশিষ্ট্য? উত্তর হলো ক্লান্তিহীন কাজ করা। 16 নম্বর প্রশ্ন হলো অক্ষরের মাঝে ফাঁকা জায়গা বা স্পেস দেওয়ার জন্য কোন কি ব্যবহার করা হয়? উত্তর হলো স্পেস বার। 17 নম্বর প্রশ্ন কি বলছে কেন? 17 নম্বর প্রশ্ন হলো সব অক্ষর বড় হাতের বা ক্যাপিটাল লেটার করার জন্য কোন কি অন করা হয়? উত্তর হলো ক্যাপস লক। 18 নম্বর প্রশ্ন হলো CRT, LCD এবং LED এগুলির কিসের বিভিন্ন প্রকার? উত্তর হলো মনিটরের। 19 নম্বর প্রশ্ন হলো মাউস পয়েন্টার দেখতে সাধারণত কেমন হয়? উত্তর হলো একটি তীরের অ্যারোর মতো। 20 নম্বর প্রশ্ন কি বলছে? কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কী বলা হয়? সঠিক উত্তর হলো বুটিং। 21 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি কোনটি? উত্তর হলো র্যাম। 22 নম্বর প্রশ্ন হলো আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? উত্তর হলো চার্লস ব্যাবেজকে। 23 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি একটি স্টোরেজ ডিভাইস বা তথ্য জমা রাখার যন্ত্র? উত্তর হলো হার্ড ডিস্ক। 24 নম্বর প্রশ্ন হলো প্রথম গণনা যন্ত্রের নাম কী ছিল? উত্তর হলো অ্যাবাকাস। 25 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের ভৌত বা ফিজিক্যাল অংশগুলোকে কী বলা হয়? উত্তর হলো হার্ডওয়্যার। 26 নম্বর প্রশ্ন কি বলছে? 26 নম্বর প্রশ্ন হলো যে MS পয়েন্ট বা গেমস এগুলি কিসের উদাহরণ? উত্তর হলো সফটওয়্যার। 27 নম্বর প্রশ্ন হলো 1 বাইট কত বিটের সমান? উত্তর হলো 8 বিট। 28 নম্বর প্রশ্ন হলো বিদ্যুৎ চলে গেলে কোন মেমোরির তথ্য মুছে যায় না? উত্তর হলো রম। 29 নম্বর প্রশ্ন কি বলছে? উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যারের উদাহরণ? সঠিক উত্তর হলো অপারেটিং সিস্টেম। 30 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারে গেম খেলার জন্য কোন বিশেষ ডিভাইসটি ব্যবহার করা হয়? উত্তর হলো জয়স্টিক। 31 নম্বর প্রশ্ন হলো কাগজের উপর কোনো ছবি বা লেখা ছাপানোর জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয়? উত্তর হলো পেন। 31 নম্বর প্রশ্ন হলো কাগজের উপর কোনো ছবি বা লেখা ছাপানোর জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয়? উত্তর হলো প্রিন্টার। 32 নম্বর প্রশ্ন হলো প্রিন্টার থেকে যে কাগজটি প্রিন্ট করে বের করা হয় তাকে কি বলা হয়? উত্তর হলো হার্ড কপি। 33 নম্বর প্রশ্ন হলো কোনো কাগজ বা ছবির হুবহু ডিজিটাল কপি কম্পিউটারে নেওয়ার যন্ত্র কোনটি? উত্তর হলো স্ক্যানার। 34 নম্বর প্রশ্ন কি বলছে? 34 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারে গান বা আওয়াজ শোনার জন্য কোন ডিভাইসটির প্রয়োজন? উত্তর হলো স্পিকার। 35 নম্বর প্রশ্ন হলো আমাদের কণ্ঠস্বর বা আওয়াজ কম্পিউটারে রেকর্ড করার ইনপুট যন্ত্র কোনটি? সঠিক উত্তর হলো মাইক্রোফোন। 36 নম্বর প্রশ্ন কি বলছে দেখো? CPU এর ভেতরে গাণিতিক হিসাব নিকাশ করার কাজ কে করে? উত্তর হলো ALU, আর্থমেটিক লজিক ইউনিট। 37 নম্বর প্রশ্ন হলো হঠাৎ বিদ্যুৎ চলে গেলেও কম্পিউটারকে কিছুক্ষণ সচল রাখতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর হলো UPS। 38 নম্বর প্রশ্ন হলো 1 কিলোবাইট বা 1 KB কত বাইটের সমান? উত্তর হলো 1024 বাইটের সমান।
উনচল্লিশ নম্বর প্রশ্ন হলো পেন ড্রাইভ কোন ধরনের ডিভাইস? সঠিক উত্তর হলো স্টোরেজ বা মেমোরি ডিভাইস। 40 নম্বর প্রশ্ন হলো ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের কম্পিউটারগুলোর সংযোগকে কী বলা হয়? উত্তর হলো WWW। 41 নম্বর প্রশ্নে কী বলতে হবে? 41 নম্বর প্রশ্ন হলো গুগল কিসের উদাহরণ? উত্তর হলো সার্চ ইঞ্জিন। 42 নম্বর প্রশ্ন হলো ডিলিট করা ফাইল সাময়িকভাবে কম্পিউটারে কোথায় জমা থাকে? উত্তর হলো রিসাইকেল বিনে। 43 নম্বর প্রশ্ন হলো কম্পিউটার বন্ধ করার সঠিক নিয়ম বা অপশন কোনটি? উত্তর হলো শাটডাউন করা। 44 নম্বর প্রশ্নে কী বলছে দেখো? 44 নম্বর প্রশ্ন হলো মাউসের মাঝখানের চাকাটিকে কী বলা হয়? সঠিক উত্তর হলো স্ক্রল হুইল। 45 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের স্ক্রিনে একবারে নিচে লম্বা বারটিকে কী বলা হয়? সঠিক উত্তর হলো টাস্ক বার। 46 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের ক্ষতিকারক প্রোগ্রাম বা ফাইল নষ্ট করে দেয় তাকে কী বলে? উত্তর হলো কম্পিউটারে ভাইরাস বলে। 47 নম্বর প্রশ্ন হলো ল্যাপটপ কম্পিউটার কার সাহায্যে চলে? সঠিক উত্তর হলো সরাসরি বড় ব্যাটারি বা রিচার্জেবল ব্যাটারির সাহায্যে চলে। 48 নম্বর প্রশ্ন হলো ক্যালকুলেটর কোন ধরনের কম্পিউটার থেকে তৈরি হয়েছে বা কার অংশ? সঠিক উত্তর হলো মাইক্রো কম্পিউটার বা ডিজিটাল সিস্টেম। 49 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারে করা যে কোনো ড্রয়িং বা টাইপ করার তথ্য স্থায়ীভাবে রাখার জন্য কী করতে হয়? সঠিক উত্তর হলো সেভ করতে হয়। 50 নম্বর প্রশ্ন কী বলছে? কিবোর্ডের কোন কি টিপে ইংরেজি লেখা ছোট হাতের থেকে বড় হাতের বা উল্টোটা করা যায়? সঠিক উত্তর হলো শিফট কি। 51নম্বর প্রশ্ন হলো মাউস দিয়ে কোনো এক ফাইলকে এক জায়গা থেকে টেনে অন্য জায়গায় নিয়ে যাওয়াকে কী বলা হয়? সঠিক উত্তর হলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলা হয়। 52নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস নয়? সঠিক উত্তর হলো মনিটর। 53নম্বর প্রশ্ন কী বলছে? 53নম্বর প্রশ্ন হলো সিডি এর পুরো নাম কি? সঠিক উত্তর হলো কম্প্যাক্ট ডিভাইস। 54নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের স্ক্রিনে ছোট ছোট যে ছবি আইকন দেখা যায় তাদের কী বলে? সঠিক উত্তর হলো আইকনস বলে। 55নম্বর প্রশ্ন হলো কিবোর্ডের সংখ্যা লেখার জন্য মোট কয়টি নিউমেরিক কি 0 থেকে 9 থাকে? সঠিক উত্তর হলো 10টি। 56নম্বর প্রশ্নে কী বলছে? কম্পিউটার ভাইরাস তাড়ানোর জন্য কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়? সঠিক উত্তর হলো অ্যান্টিভাইরাস। 57নম্বর প্রশ্ন হলো কিবোর্ডে ইংরেজি বর্ণমালার জন্য মোট কয়টি অ্যালফাবেট কি থাকে? সঠিক উত্তর হলো 26টি। 58নম্বর প্রশ্ন হলো মানুষের তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি ছিল? সঠিক উত্তর হলো ইন্যাক। 59নম্বর প্রশ্ন হলো ল্যাপটপের মাউসের কাজ যে সমতল অংশটি দিয়ে করা হয় তাকে কি বলা হয়? উত্তর হলো টাচপ্যাড বলা হয়। 60নম্বর প্রশ্ন হলো ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম কি? সঠিক উত্তর হলো পরম 8000। 61নম্বর প্রশ্ন হলো কিবোর্ডের তীর চিহ্নের মতো চারটে কিকে কী বলা হয়? সঠিক উত্তর হলো অ্যারো কি বা কার্সার কন্ট্রোল কি বলা হয়। 62নম্বর প্রশ্ন হলো প্রথম প্রজন্মে কম্পিউটারের প্রধান বৈদ্যুতিক উপাদান কী ছিল? সঠিক উত্তর হলো ভ্যাকিউম টিউব। 63নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি একটি ওপেন সোর্স বা ফ্রি অপারেটিং সিস্টেম? সঠিক উত্তর হলো লিনাক্স। 64নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের স্ক্রিন রিফ্রেশ করার শর্টকাট ফাংশন কি কোনটি? সঠিক উত্তর হলো F5। এবং 65নম্বর প্রশ্নে কী বলছে দেখুন? 65নম্বর প্রশ্ন হলো ইমেল এর পুরো নাম কি? সঠিক উত্তর হলো ইলেকট্রনিক মেল। 66নম্বর প্রশ্ন হলো পেন ড্রাইভ বা মেমোরি কার্ড কম্পিউটারে কোথায় লাগানো হয়? সঠিক উত্তর হলো USB পোর্টে। 67নম্বর প্রশ্ন হলো কম্পিউটারে টাইপ করার জন্য যে বোর্ড ব্যবহার করা হয় তার নাম কি? সঠিক উত্তর হলো কিবোর্ড। 68নম্বর প্রশ্ন হলো মাউস মূলত কী ধরনের ডিভাইস? সঠিক উত্তর হলো পয়েন্টার বা ইনপুট ডিভাইস। 69নম্বর প্রশ্ন হলো মনিটর অন বা অফ করার সুইচটি কোথায় থাকে? সঠিক উত্তর হলো মনিটর প্যানেলে বা বডিতে। 70নম্বর প্রশ্ন হলো ওয়াইফাই এর পুরো নাম কি? সঠিক উত্তর হলো ওয়্যারলেস ফিডেলিটি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।